হেই গাইস, অনেক দিন পর আবার আম পাড়ার ভিডিও। তো আবার আম পাড়তে গেছিলাম আজকে। তো আজকে দেখছিলাম একটু মেঘমেঘ করেছে, তাই জন্য আমরা চলে গেছিলাম তাড়াতাড়ি আম পাড়তে। তো আম পাড়তে যাওয়ার পর চোখ পড়ে গেছিলো আমাদের এই পদ্ম বিলটায়। তো যাই হোক, সেখানে যেতে অনেক কষ্ট হচ্ছিল। তো শাক ঠাক পেয়েছিলাম, ওগুলোও তুলে নিলাম। আর তারপরে এই যে আমার ভাইটাকে নামিয়ে দিয়েছিলাম পদ্ম তুলতে। তো ভাই তো বলছিল যে নিচে সাপ রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, তাই আমি আর ভয় নামিনি। কিন্তু তারপরেও মনে হচ্ছিল নিজের হাত দিয়ে একটা পদ্ম তুলব না। তো তারপরে ভাই একটা বীজ পেয়েছিল, তো সেটাকেও আমরা একটু দেখে নিলাম যে এটার মধ্যে কিছু আছে নাকি। আর ওই কাকু যে এই পদ্ম বিলটা আসলে দেখাশোনা করে, ওই কাকু বলছিল এটা লাগালে নাকি গাছ হবে। এইগুলো দিয়ে আর হবে না, ওই যেটা ভালো ছিল ওটা দিয়েই হবে। তো সেগুলোকে আমরা দেখাশোনা করলাম। আর এই দেখো, আমরা এইভাবে সারভাইভ করে আজকে গেছিলাম ওখানে। তো যাই হোক, তারপরেও আজকের ফিলটা অন্যরকমই ছিল, একটু মেঘ মেঘ ছিল। তারপরেও ভাবিনি যে বৃষ্টিতে আমাদের ভিজতেও হবে। শেষ পর্যন্ত আমরা অনেক কষ্ট করে আরেকটা বিলে পৌঁছে গেছিলাম, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। পদ্ম অনেক দিন পরেই তুলতে গেছিলাম আসলে, তো তাই জন্য একটু ভিজলেও কিছু মনে হবে না এরকমই ভাবছিলাম। তো তারপর আমি একটা পদ্ম তুলে নিয়ে গেলাম। আর আজকে আমার সাথে গেছিলো এই ভাইটা আর ভাইয়ের বউ। তো আমরা অনেকক্ষণ ভেজাভেজির পর ভাবলাম যে কাকুকেই বলি। কাকু প্রথমে বলছিল যে আমরা তুলে দিচ্ছি সব কিছু, তারপর আমি বললাম যে ঠিক আছে তুমিই দাও। আসলে নিজের হাত দিয়ে তোলার একটা মজা আলাদা। আর ভাইকেই নামিয়ে দিয়েছিলাম, আমার ভয় লাগছিল। তো তারপর কাকুকেই বললাম যে কাকু তুমি তুলে দাও, যেহেতু এই ছোট্ট নৌকা, মানে এটাকে নৌকাই বলবো, যাই হোক এটা ছিল। তো কাকু আমাদের এরকম তুলে দিচ্ছিল আর বলছিল যে বাড়িতে লাগিয়ে নিলেই তো ভালো হবে, বাড়িতে ফুলও ফুটবে, তো ভালোও লাগবে দেখতে। তো আমি বললাম যে এরপরে আসলে একটা গাছ নেব। তো তারপরে এই পদ্মগুলো নিলাম আর এদিকে এসে আম পেড়ে বাড়ি চলে আসলাম। তো আজকের মতো এইটুকুই, টাটা।